এত লোক কোথা থেকে চিনব? তো বলতেছে হুজুর উনি হচ্ছে ওয়াসার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বুঝেন, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম ভাই ওনার বেতন কত? মাসে 50,000, 60-70 সব দিয়ে ধরেন 1 লক্ষ টাকা হতে পারে। আমি ধরলাম 1 লক্ষ টাকা মাসে পায়, তো 12 মাসে 12 লক্ষ টাকা, খরচা আছে 6 লক্ষ। ওনার প্রত্যেক বছরে উপর্যুপরি বেঁচে থাকে 6 লক্ষ। তো 6 লক্ষ করে হিসাব করলে 60 কোটি টাকা হতে কত বছর লাগে? ওনার দাড়ি এখনো পাকে নাই, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বড় ফেরেশতা, কিন্তু এত বড় আজাজিল আগে জানতাম না। এই জন্যই বলি যে ঢাকা শহরে বাথরুম উপরে উঠে চলে আসে কে? ঢাকা শহরে বৃষ্টি নামলে পানি বাইতে থাকে কে? ঢাকা শহরের পেশাব জায়গায় জায়গায় পড়ে থাকে কে? ঢাকা শহরের মশা দূর হয় না কে? এইরকম যদি ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার, আমলা সামলা কামলা খামলা খুমলে চোর বাটপার এইভাবে আমার দেশের সম্পদগুলি লুটে পুটে খাইয়া একবারে শেষ করিয়া গরিব মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে, আল্লাহর কসম করে বলি ওর দাড়ি যতই থাকুক, টুপি যতই থাকুক, সেজদা যতই থাকুক, 18 কোটি মানুষের হক নষ্ট করিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কেন? কোনো মতেই নেই। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে, রসুলের জিন্দিগি মিথ্যা হবে। কিন্তু কে বুঝাবে তাকে? আপনি চিন্তা করেন তো, শুধু ভাবেন যে একজনই যদি এরকম হয় তাহলে বাকিগুলি কি হচ্ছে? কাকে ভালো বলবেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাওয়া গেল না। খালি একটান বললে হবে না, আপনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাইলেন না। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখেন খুঁজে পাওয়া গেল না। খুব কঠিন পরিস্থিতিতে আমরা। আসলে মূল সমস্যা কি জানেন? আমরা আল্লাহতে বিশ্বাস করি কিন্তু 100% পিওর আল্লাহকে বিশ্বাস করি না। যদি পিওর আল্লাহকে আমরা ভয় পাইতাম তাহলে আজকে আমাদের সমাজ এত গুণে ধরা থাকতো না। কি কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তান